পকেটের খরচ আর মোবাইল ব্যালেন্সের হিসাব মেলাতে গিয়ে যাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে তাদের জন্য এবার মেঘ না চাইতেই বৃষ্টির মতো এক সুখবর এসেছে। প্রতিদিনের প্রয়োজনে যে মোবাইল ফোন আর ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন চলেই না, সেই সেবায় দীর্ঘদিনের জমে থাকা বাড়তি খরচের বোঝা এবার হয়তো অনেকটাই হালকা হতে চলেছে। গত কয়েক বছরের চড়া দামের বাজারে সাধারণ মানুষের জন্য এটি হতে পারে এক স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে প্রায় 18.5 কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট। 2016 সাল থেকে পদ্মা সেতু নির্মাণের অর্থ জোগাতে মোবাইল সেবায় যে বাড়তি 1% সারচার্জ দিতে হতো তা অবশেষে বাতিল করার পরিকল্পনা করেছে সরকার। 2022 সালে সেতুর কাজ শেষ হলেও গত 4 বছর ধরে গ্রাহকদের দিতে হচ্ছিল এই অতিরিক্ত টাকা। বর্তমানে 100 টাকা রিচার্জ করলে ভ্যাট আর ট্যাক্স মিলিয়ে প্রায় 42 টাকায় কেটে নেওয়া হয়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। গ্রাহক কথা বলার জন্য পান মাত্র 58 টাকা। নতুন বাজেটে এই করের পরিমাণ কমিয়ে আনলে কল রেট এবং ইন্টারনেটের দাম সরাসরি কমে আসবে। এর পাশাপাশি নতুন সিম কেনা বা পরিবর্তনের যে 300 টাকা কর রয়েছে সেটিও কমানোর ইঙ্গিত দিয়েছে সরকার। মোবাইল অপারেটররা জানিয়েছে গত 10 বছরে তারা সরকারকে 1,80,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে। প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর হলে গত 15 বছরের মধ্যে প্রথমবারের মতো মোবাইল ব্যবহারের খরচ কমে আসবে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের 5% ভ্যাট তুলে নেয়ার দাবি জানিয়েছে সেবাদাতারা, যাতে গ্রামের মানুষও সস্তায় ইন্টারনেট পায়। সব মিলিয়ে সরকারি এই শুল্ক কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সাধারণ মানুষের ডিজিটাল অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শুল্ক কাঠামো পুনর্গঠনের এই সিদ্ধান্ত কার্যকর হলে কেবল খরচই কমবে না, বরং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের বিস্তার ও ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।